জাভাস্ক্রিপ্টে আজকের এই ভিডিওতে আমরা দেখব সুইচ স্টেটমেন্ট নিয়ে। এটাও সেই কন্ডিশনাল স্টেটমেন্টের একটা পার্ট, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম ইফ এবং এলস ব্যবহার করে। তো আমি এখানে একটা প্রেজেন্টেশন বানিয়ে রেখেছি। আমি এখানে ডে নামে একটা ভেরিয়েবল ধরেছি, দিয়ে 1 স্টোর করেছি। আর এমনি সুইচ লেখা হয়, সুইচ লেখার পর আমি ডেকে পাস করেছি, দিয়ে এই যে ব্র্যাকেট শুরু করেছি, এবং এই ব্র্যাকেটটা আমার একদম সবার লাস্টে এই জায়গাতে শেষ হয়েছে। তো এবার আমি এখানে ক্যাশ 1-এর মধ্যে আমি লিখেছি ডকুমেন্ট ডট রাইটের মধ্যে সানডে, আবার ব্রেক লাগিয়েছি। ঠিক একইভাবে ক্যাশ 2, ক্যাশ 3, ক্যাশ 4 করে ক্যাশ 7 পর্যন্ত করেছি। তো আমি এখানে একটা কথা বলে নিই, এই যে ক্যাশ 1 লিখেছি, এর পরে আমি ব্যবহার করেছি কোলন, আর ব্রেকের পর আমি ব্যবহার করেছি সেমিকোলন। তো এইগুলোই ব্যবহার করতে হবে। তো যাই হোক, ডিফল্টে লিখেছি আমি রং ইনপুট। তো এবার এই যেমন এখানে 2 লিখলাম, তাহলে ক্যাশ 2-র আন্ডারে পড়ছে মন্ডে। আমি এখানে দেখতে পাবো আমার মন্ডে আসবে। তো এটা এই সুইচ ক্যাশ এভাবেই কাজ করে। আমি যদি এখানে 5 লিখি, তাহলে আমার থার্সডে আসবে। আর যদি আমি এখানে 12 লিখে দিই, তখন এটা রং ইনপুটের আন্ডারে আসবে, অর্থাৎ ডিফল্টের আন্ডারে, যেটা একটাও যখন কন্ডিশান পাবেই না তখন এটা আসবে। এবার এই কন্ডিশানগুলো, এই যে ক্যাশ 1, ক্যাশ 2 লিখেছি, এই ক্যাশ 1, ক্যাশ 2কে আমরা এভাবেও ব্যবহার করতে পারি যে যদি কেউ 1 বা 2 বা 3 যাই দিক না কেন, আমার সেম রেজাল্ট আসবে। যদি এমন কোনো সময় প্রয়োজন হয় তাহলেও আমি ব্যবহার করতে পারি। যদি আমি 2টাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম, আবার 3টাকেও কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম, অর্থাৎ কেউ 1 দিক বা 2 দিক বা 3 দিক, সেই সানডেই আসবে। তো এটা আমি যদি এইখান থেকে এতটাকে বাদ দিয়ে দিই, তো আমি বাদ না দিয়ে এখানে কমেন্ট আউট করে দিচ্ছি। তো জাভাস্ক্রিপ্টে মাল্টিলাইন কমেন্ট হয় /*, আর যেখানে শেষ করব সেখানে */। তার মানে এই যে এইখান থেকে এতটা পর্যন্ত কমেন্ট আউট হয়ে রইল। এবার আমার এখানে যদি 1 দেওয়া থাকে, তখন যদি আমি রিলোড করি, তাহলেও দেখতে পাবো সানডে। আবার 2 দেওয়া থাকলেও আমি দেখতে পাবো সানডে, আর 3 দেওয়া থাকলেও আমি দেখতে পাবো সানডে। কিন্তু যদি আমি এখানে 4 লিখি, তখনই আমি দেখতে পাবো সঙ্গে সঙ্গে 4-এ ওয়েডনেসডে। তাহলে এভাবে একটা বা দুটা ক্যাশকে একসাথেও ব্যবহার করা যায়। আর একটা জিনিস হচ্ছে কি না, এই যে ব্রেকটা, আমি যে ব্রেক লাগিয়েছি, ব্রেক যদি কোনো সময় না লাগানো হয় তাহলে কি হবে না, এই ব্রেকটা যদি আমি বাদ দিই, এবার আমি যদি সেভ করে রিলোড করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েডনেসডে আসছে, কারণ এখানে 4 আছে। আমি যদি 1 লিখি, তাহলে এই কোডটা তো এক্সিকিউট হবেই হবে, উপরন্তু এর পরেরটাও আবার শুরু হয়ে যাবে। তো আমি যদি 1 লিখে দেখাই, তাহলে পরপর দুটো চলে আসবে। তাহলে ব্রেক লাগানো নেই মানে পরেরটা অটোমেটিক চলে আসবে। তাই অবশ্যই দরকার হয় আমাদের ব্রেকটা দেওয়ার। ব্রেক। তো এটাই হচ্ছে সুইচ ক্যাশ। এবার সুইচ ক্যাশকে আমরা আলাদাভাবেও আর একটা পদ্ধতিতেও ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে পুরোটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। তো এখানে আমি আগে একটু করে নিই। তো আমি আর একটা প্রজেক্ট বানিয়েছি, যেটাতে আমি ক্যাশের মধ্যেই কন্ডিশানকে রেখেছি। তো এখানে লেট এজ ধরেছি, আমি 12 লিখলাম এখানে। এবার এইখানে এই যে সুইচের এই জায়গাটাতে আমি ট্রু লিখেছি। এবার আগের যেটা আমি দেখিয়েছিলাম, এখানে কি হয়েছিল, এখানে আমাকে ডেটা পাস করাতে হয়েছিল, অর্থাৎ ডে যদি কিছু পাই তবেই এটা শুরু হবে, তা না হলে নয়। কিন্তু এখানে সুইচ ট্রু, অর্থাৎ সুইচটা চালু হবেই হবে। এরপর এখানে যে এজ ভেরিয়েবলের মধ্যে যা স্টোর করা আছে, সেইগুলা এই এক এক করে কন্ডিশানকে চেক করবে, দিয়ে তার মধ্যে রেজাল্টটা দেখাবে। এটা ঠিক সেই ইফ এলসের মতোই। তো এবার এখানে আমি লিখেছি এজটা 18-র উপরে হবে, এবং এইটা আমরা ব্যবহার করেছি লজিক্যাল অপারেটরে। লজিক্যাল অপারেটর দুটো কন্ডিশানের মধ্যে চেক করা হয়। তো এখানে আমি একটা কন্ডিশান দিয়েছি না, এজ যদি কারো 18-র উপরে হয় এবং এজ যদি কারো 45-এর নিচে হয়, তাহলে আমি তাকে একটা এই মেসেজ দেখাবো যে ইউ ক্যান ড্রাইভ কার। এবার তারপর এখানে ব্রেক লাগিয়েছি। আবার এখানে করেছি যদি কারো এজ 0-র উপরে হয় কিন্তু 18-র নিচে হয়, তখন আমি তাকে বলবো ইউ আর চাইল্ড। আর ব্রেক লাগিয়েছি, আবার লিখেছি বাই ডিফল্ট, তাহলে বাকি কি থাকছে না 45-এর উপরে। তাহলে 45-এর উপরে যদি কেউ এজ বসায়, তাহলে তাকে আমি ইউ আর ওল্ড বলবো। তো এরকমও আমরা সুইচ ব্যবহার করতে পারি। তো আমি এটা রান করে দেখাই। যেমন আমি এখানে 12 লিখেছি,
তাহলে আমার প্রোগ্রাম অনুযায়ী এখানে আমার চাইল্ড আসবে। তো আমি এখানে যদি রিলোড করি তাহলে আমি দেখতে পাচ্ছি ইউআর চাইল্ড। এবার যদি আমি এখানটাতে 22 করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউ ক্যান ড্রাইভ কার। এবার আমি যদি এখানে 52 করে দিই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে ইউ আর ওল্ড। তো সুইচ কেসকে আমরা এভাবে ব্যবহার করতে পারি, আবার উপরে যে পদ্ধতিতে আমি দেখালাম এ পদ্ধতিও ব্যবহার করতে পারি। তো যাই হোক, এই ছিল আমাদের সুইচ কেস নিয়ে। তো আজকের মতো এতটাই।